গ্রাম আছে মুসলিম, মুসলিম মুসলমান আসছে ভাজি। মুসলমান এটা দেখা না, তোর যে হিন্দু, এটা যে হিন্দু, এটা আপনি দেখেন না যে এটা হিন্দু? দাড়ি নাই, দাড়ি খালি না থাকলে মুসলমান হিন্দু হবে না? এটার একটা সমাধান আছে। আচ্ছা সমাধান আছে, তো একটু দেখতে হবে বিষয়টা, যে তার যদি মুসলমান হয় তাহলে মুসলমানি করা। ভাই দেখি ঘুরে আসি। আরে ভাই এখানে লাশ পড়ে আছে, কি ঘটনা কি? আচ্ছা দেখো তো আশেপাশে লোকজন আছে নাকি। এখন এই লাশটাকে তো আমি হাতও দিতে পারতেছি না এইভাবে, এখন কি করব? দেখি তো, দেখো তো, দেখো তো আশেপাশে কেউ আছে নাকি। ওই যে লোক দেখা যায়, ডাকবে মামা এবারে এদিকে এদিকে আসেন তো, কোনে এদিকে আসেন। আচ্ছা এই যে লাশ আসি নদীর পাড়ে আমরা ঘুরতে আসছি, আইসা দেখি যে এখানে একটা লাশ পড়ে আছে। এখন লাশ এটা কি কেমনে কি করা যায়? এখন মুসলিম না হিন্দু? এটা কি পানি ছিল না ডাঙা এরকম ছিল? পানি ভাসি আসতেছে কিনারে, মনে করেন যে চাবি আছে। এখন এটা কি করা যাবে? আবার এই হিন্দু না মুসলমান? আচ্ছা দেখি আমি একটু চেক করে দেখি হিন্দু না মুসলমান, দাড়ি দেখা যায় কিনা। কিন্তু আমার তো মনে হয় এটা মুসলিম। মুসলমান দাড়ি কইতে রে? আরে দাড়িও নাই, টুপিও নাই, পাঞ্জাবিও নাই, কেন করে কইলো আই মুসলমান? না, সামনে আপনার মুসলিম গ্রাম আছে, হয়তো বা ওই দিক থেকে ভাসি আসছে মুসলিম হতে পারে। কি বলো তোমরা? আরে আমার হিন্দু গ্রামও তো আছে। না, হিন্দু গ্রাম থাকলে হবে না, এটা মুসলমান। মুসলমান তো ইয়াটা সুরতটা দেখা না। মুসলিম মুসলিম রাষ্ট্রে, মনে করেন বাংলাদেশে মুসলিম রাষ্ট্র, সামনে মুসলমান গ্রাম আছে, এটা যে হিন্দু এটার কোনো প্রমাণ নাই, মুসলমানই হবে। এখানে কোটায় হিন্দু পাড়া, তুই কইলে হবে? তোমরা আগত আইছে না, আসে দেখা যায় মরাটা পড়িয়া আছে, লাশটা পড়িয়া আছে, ছেলে হামাক ডাকাইল, ডাকে হানে আসে কথা কথা হিন্দু না মুসলমান, এলা দাড়িও নাই, টুপিও নাই, আর কত মুসলমান দাবি করছে, আমার আমি হিন্দু দাবি করছে, টুপি দাড়ি কিছুই নাই, কেন করে বুঝবো হিন্দু না মুসলমান? তোমরা নিয়ে এটা কি করবে? অপরাধী মা। আর তোমরা নিয়ে কি করবে? আমরা এটাকে নিয়ে যে লাশটাকে জানাজা টানাজা করে দাফন কাফন করবো। যদি হিন্দু হয় কেন করে জানাজা করবে? হিন্দু হলে তো করা যাবে না, এটা হিন্দু না, এটা মুসলিম। এটা সামনে আমাদের গ্রাম আছে, মুসলিম গ্রাম আছে, মুসলিম, এটা মুসলিম মুসলমান আসছে ভাজি। মুসলমান এটা দেখা না? তোর যে হিন্দু, এটা যে হিন্দু, এটা আপনি দেখেন না যে এটা হিন্দু? দাড়ি নাই, দাড়ি খালি না থাকলে মুসলমান হিন্দু হবে না? এটার একটা সমাধান আছে। আচ্ছা সমাধান আছে, তো একটু দেখতে হবে বিষয়টা, যে তার যদি মুসলমান হয় তাহলে মুসলমানি করা থাকবে। হ্যাঁ, আর হিন্দুদের তো আর মুসলমানি করা থাকে না। হুজুরের কথাটাও তাহলে মনে করেন আমরা তো ছোটবেলায় মুসলমানি করি, হ্যাঁ মুসলমানি করি না? মুসলমানরা তো মুসলমানি করে, আর হিন্দুরা তো আর মুসলমানি করে না। তাহলে এইটা থেকে একটু প্রমাণ করা যাবে এটা মুসলমান না অন্য, মানে তোমাদের সনাতন ধর্মের, এটা ভাগ করা যাবে। তাহলে একটু দেখতে হবে। আচ্ছা তাহলে ওইটাই করা যাক। একটু আস্তে দাঁড়াও, মরা মানুষ লাশ এত ইয়া করা যাবে না, একটু আস্তে ধীরে ধরো। এই ধরো তো, হাতটা ধরো, ইয়া করো, এই ধরো, হ্যাঁ একটু সামান্য উপরে ওঠাও, আর দাঁড়াও, আস্তে আস্তে ধীরে। তোমরা একটু আসো তো, দেখো না এটা তো মুসলমানে, এটা তোমাদের নেওয়া লাগবে না, এটা আসলে মুসলমান যেহেতু আমরাও দেখি না, আমার দাবি দাবা নাই। হ্যাঁ, এখন ওরা নিয়ে গিয়া দাফন কাফন করবে, জানাজা করবে, ওদের ধর্মের যা মুসলমান ধর্মের যা কিছু আছে ওরা করুক। মনে করেন আমাদের লাশটা মুসলমানেরই, আমরাই নিয়ে যাই, এরাই নিয়ে যাক। তো আসলে এই ভিডিওটা আসলে আমাদের যে কারণে বলার, এটা আসলে মৃত না, আমরা এটা শিক্ষামূলক একটা ভিডিও তৈরি করার ইচ্ছা করেছি, যে আমরা মুসলমান দাবি করি, আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা উম্মত হয়ে থাকি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নিয়ে আমাদের চলাফেরা করতে হবে। আমরা মানুষ হিসেবে বিভিন্ন জায়গায় চলাফেরা করি, আল্লাহ পাক কার কখন মৃত্যু লিখেছে আমরা কেউ জানি না। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। আমি জানি না, আমি আজকে অনেক দূরে গেলাম, সেখানে যদি আমার মৃত্যুবরণ হয়, আমাকে যদি নবীর সুন্নত থাকে, তাহলে আজকে আমার ইজ্জত দেখে আমাকে মুসলমান বা হিন্দু প্রমাণিত করতে হবে না। তাই প্রত্যেকটা মুসলমানের কাছে আমার দাবি, আপনারা নবীর সুন্নত দাড়ি এবং টুপি মাথায় দিয়ে চলাফেরা করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন।